হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। তো ভিডিওটি শুরু করলাম সকাল থেকেই। রাতে অনেক বৃষ্টি হয়েছিল আর সকালের দিকে খুব বেশি ছিল না, ঝিরঝির করে পড়েছিল। তো সকালে নাস্তা আজকে করছি গরম গরম চা আর মচমচে পুরি। আমার তো ভীষণ ভালো লাগে খেতে পুরি দিয়ে চা। আপনারা কখনো খেয়েছেন কি না জানাবেন। আমার খুব ভালো লাগে। আমি মাঝে মাঝেই চা দিয়ে পুরি খেতে অনেক পছন্দ করি। আর রান্নাবান্না আজকে কি করব আসলে কালকে রান্না করেছিলাম বিরিয়ানি, তারপর চিকেন ফ্রাই করেছিলাম, বিরিয়ানি রান্না করেছিলাম। তো সেগুলো আসলে খাবার অনেক আছে, তা আমার কাছে মানে আজকে আবার বিরিয়ানি খাবো সেটা আর ভালো লাগছে না। তো দেখি কিছু একটা তো রান্না করতে হবেই। তো এই তো আমি কিন্তু বেশ অনেকগুলো পুরি খেয়ে নিলাম। চলে আসছি আমার গার্ডেনে। আর মানে আমার গার্ডেনের পুদিনা পাতা বৃষ্টির পানি পেয়ে একদম তরতাজা, খুবই সুন্দর লাগছে দেখতে। আসলে এই পুদিনা পাতা গাছগুলো লাগানো হয়েছিল প্রায় ৮-৯ বছর আগে। তো এগুলো দেখা গেছে যে সামার আসলে আবার নতুন করে পাতাগুলো হয়। আর যখন ঠান্ডা থাকে তখন গাছগুলো দেখলে মনে হয় যে গাছগুলো হয়তো বা বেঁচে নেই, কিন্তু সামার মানে এপ্রিল থেকেই শুরু হয়ে যায় পাতাগুলো নতুন মানে গজানো। তো বেশ ভালো লাগে। আর এই পাতাগুলো দেখছি আর মনে মনে ভাবছি এগুলো যদি পুদিনা পাতা না হয়ে যদি এগুলো শাক হতো, মানে রান্না করে খেতে পারতাম। দেখা গেছে যে শাক পাতা যেগুলো লাগানো হয় সেগুলো কিন্তু ঠিক মতো এত হয় না। আর যেগুলো যত্ন করি না, পানি দেই না ঠিক মতো, কিছুই করি না, সেগুলো মাশাআল্লাহ দেখা গেছে যে খুব সুন্দরভাবে মানে গাছগুলো হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো পুদিনা পাতা দেখা গেছে যে লাগে না যে তা না, অবশ্যই প্রয়োজন লাগে। যখন বোরহানি বানাই তখন তো অবশ্যই পুদিনা পাতাটা লাগে। তো যাই হোক, রান্নাবান্নাও যে বললাম যে কালকে রান্নার অনেক খাবার টাবার আছে। তো দেখা গেছে যে আমার জন্য একটু মানে শাক রান্না করছি। তো এখানে পুঁই শাক রান্না করছি একদম দেশি চিংড়ি মাছ দিয়ে। ভীষণ মজার শাক। আসলে শাক বলতেই আমি আসলে অনেক পাগল, শাক ভীষণ পছন্দ করি খেতে। তো এখন খাওয়া দাওয়ার দুপুরে অনেক সময় হয়ে গেছে। আর ওই যে চা দিয়ে পুরি খাওয়াতে পেট ভরা ছিল, যার কারণে আসলে খিদে ছিল না। তো প্রায় 3টা সাড়ে 3টা বেজে গেছে, এখন ভাত খাবো। তো খুবই মজার পুঁই শাক, সাথে আছে ইলিশ মাছ ভাজা। তো আসলে এই ধরনের খাবার হলে আসলে আর অন্য কোনো কিছুর আমার বিশেষ করে কোনো প্রয়োজন হয় না। এগুলো দিয়েই পেট ভরে ভাত খেয়ে ফেলা যায়। তো কেমন আছেন আপনারা সবাই? আসলে আমি অনেক দিন পর আসলাম, অনেক দিন পরেই আসা। এই কয়দিন আসলে আমি ভিডিও দেওয়া হয়নি আর কি। ভিডিও করা ছিল কিন্তু আসলে ভিডিও দেওয়া হয়নি। আসলে মনটা বেশ একটা ভালো ছিল না, মনটা বেশি ভালো ছিল না। কারণ হচ্ছে আমার বোনের হাজব্যান্ড, আমার দুলাভাই, তো উনি
খুবই অসুস্থ ছিলেন, এখনও অসুস্থ, মানে আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সব কিছু মিলেই আসলে মনটা ভালো ছিল না। তো আমি এই তো চলে আসলাম আজদা। তো এই তো বাচ্চাদের কিছু জুস বা টুকটাক কিছু খাবার টাবার কিনবো। তো ওয়েদারটা ভালো ছিল দেখে আসলাম, কারণ দেখা গেছে যে সকাল দিকে বৃষ্টি ছিল। তো ঠিক আছে, ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। Following the last month, store cleaner to aisle 39. Would you like your receipt? Please take your receipt. Thank you for shopping at Asda. তো এই তো আজদার কেনাকাটা শেষ। এখন বাচ্চাদের জন্য কিছু খাবার টাবার নিয়ে নিব ম্যাকডোনাল্ডস, তারপর বাসায় চলে যাব। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন।
আর যেহেতু আমি অনেক দিন পর প্রায় 2 সপ্তাহের মতো হবে, হ্যাঁ 2 সপ্তাহের মতোই হবে ভিডিও দেওয়া হয়নি, তো এখন থেকে দিব ইনশাল্লাহ, চেষ্টা করব। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর হ্যাঁ লাইক দিতে কেউ ভুলে যাবেন না। তো এখন বাসায় চলে যাচ্ছি, সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।